আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি বলেছেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে পতিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একজন গুরুত্বপূর্ণ রাজসাক্ষী পাওয়া গেছেন, আর তিনি হলেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সম্প্রতি সাংবাদিকদের সামনে রিজওয়ানা হাসান মন্তব্য করেছেন, যারা নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারেনি তারা বিরোধী দলে থাকলেও তাদের মূলধারার বা প্রধান শক্তি হিসেবে আসতে দেওয়া হয়নি। ডাক্তার তাহেরের মতে এই বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায় যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ আগ থেকেই উঠেছিল সেটি তিনি নিজেই এক প্রকার স্বীকার করে নিয়েছেন এবং কার্যত একজন রাজসাক্ষী হয়ে উঠেছেন। গতকালকে আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই নাই। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ডাক্তার তাহের বলেন, এখন জাতির সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন, তৎকালীন অন্তর্বর্তী সরকার বা বর্তমান সরকারের কোনো অংশ কিভাবে পরিকল্পিত ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীকে মূলধারার রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসতে বাধাগ্রস্ত করেছে। তিনি প্রশ্ন রাখেন, এই নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে রিজওয়ানা হাসান ছাড়া আর কারা জড়িত ছিলেন? পুরো সরকারই এতে সম্পৃক্ত ছিল নাকি সরকারের একটি প্রভাবশালী অংশ এই পরিকল্পনার নেপথ্যে ছিল? তা দেশবাসীর সামনে স্পষ্ট করা জরুরি। ডাক্তার তাহের আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট ডিজাইনের আওতায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ওসি এবং প্রিজাইডিং অফিসার সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। এর মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে কাঙ্ক্ষিত সংখ্যক আসনে জয়ী করার চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তিনি। বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো ঘটনার সত্যতা উদ্ঘাটন করতে হবে এবং জাতির সামনে তা পরিষ্কার করতে হবে। তিনি আরও জানান, নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলেছিল। তাদের মধ্যে দুজনের নাম উল্লেখ করে তিনি বলেন, একজন সৈয়দা রিজওয়ানা হাসান এবং অন্যজন খলিলুর রহমান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন, ডেপুটি স্পিকারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব এলে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এক্ষেত্রে জুলাই সনদ কতটা বাস্তবায়ন হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হবে বলে তিনি উল্লেখ করেন। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। এখন দেখা যাক জামায়াত ইসলামী কি সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে সক্ষম হয়। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।